আমি ভেবেছিলাম জীবনে কখনো সুযোগ এলে একদিন যাব ক্যালিফোর্নিয়ার ইয়োসেমিটি পার্কে। পার্কের গা ঘেঁষা উঁচু পাহাড় হতে ফেব্রুয়ারি মাসে ঢলে পড়বে আগুনের ঝর্ণা। এই জীবনের সঞ্চিত ভুলের সমাপ্তি ঘটিয়ে একদিন সন্ধ্যায় তাঁবু টানাবো সমুদ্র সৈকতে হারিয়ে যাওয়া প্রাচীন শহরের ধ্বংসস্তূপের উপর। সমুদ্রের নীল পানির উপর ভেসে থাকা ভেনিস শহরের ছোট্ট একটি দ্বীপে মার্চেন্ট অফ ভেনিস হাতে নিয়ে লিখব এই জমিনের শেষ কবিতা। আজও মূর্তির মতো দাঁড়িয়ে আছে নিরর্থক এক রোমান দেবী, যেখানে মানুষ আসে শান্তির খোঁজে। জাহাজে নোঙ্গর ফেলে এক বুক অশান্তি নিয়ে দেখতে চেয়েছিলাম স্ট্যাচু অফ লিবার্টি। আমাকে মনে রাখেনি কেউ এসব পচনশীল চিন্তা নিয়ে শিলাবৃষ্টির রাতে মদ্যপ রোমান্টিক কবি যেভাবে জীবনকে আলিঙ্গন করে ৬০-৭০ বছরের ছোট্ট এই জীবনে একটা রাত তার সঙ্গী হতে চেয়েছি। আমি কখনো সমঝোতা করিনি কারো যশ খ্যাতি কিংবা নতজানু প্রথার কাছে। সমঝোতা করিনি আমার পাপের সাথে, যে পাপ আমাকে একদিন সুখী করেছিল। হয়তো তখনও ফেব্রুয়ারি মাসে ইয়োসেমিটি পার্কে উঁচু পাহাড় হতে ঢলে পড়বে আগুনের ঝর্ণা। অসংখ্য হোমোসেপিয়েন্স প্রাণীর মৃত্যুর পর এক নদীর জল অন্য নদীতে গিয়ে ঠেকে আবার সব শান্ত হবে একদিন। শান্ত হবার আগে লোম্বার্ডির গোরস্থানে জমির শূন্যতায় পোড়াতে হয়েছে অগণিত লাশ, পাখির মতো। তারা চেয়েছিল ওপারের তৃষ্ণার জল। শান্ত হবার আগে তারা নেড়েছিল হাত দিয়ে জীবনের সার কথা, কাউকে না পাওয়া। তাদের ক্রন্দনে কেঁপেছিল অক্সিজেন মাস্ক, আইসিইউর দেয়ালঘড়ি, দূরে দাঁড়িয়ে থাকা পাষাণের হৃদয় কেঁপেছিল। মানুষবিহীন রোমান ক্যাথলিক গির্জায় ভুতুড়ের সম্রাটেরা সিরাপ পান করে দিয়ে গেছে নতুন এক সভ্যতা। রোম যখন আগুনে পড়েছিল, কথিত আছে নিরু প্লেড ফিডেল ওয়াইল রোম ওয়াজ বার্নিং। রিভেঞ্জ অফ নেচারের হাত ধরে নিরোই হল রোমের প্রথম সম্রাট, যাকে মরতে হয়েছে আত্মহত্যা করে। আজ রোমের খালি রাস্তায়, ক্যাথলিক গির্জায় একা সাদা কাপড়ে অসহায় পোপ। বাস স্টেশনের পাশে মরে পড়ে থাকা মানুষেরা বোধহয় চলে যাবার আগে জল চেয়েছিল খেতে, কে জানে। আমি কখনো ভাবিনি জেনারেলের বুট জুতার অ্যাম্বুলেন্সের সাইরেন মিশ্রিত শব্দে ঘুমাতে যাবে কাফন প্রস্তুতকারী। কখনো ভাবিনি দেখতে হবে অশ্রুসিক্ত দুটো চোখ মুছে দেবার কোনো হাত থাকবে না। আইসিইউর বেডে চোখ বন্ধ হয়ে এলে শেষ চুমুর স্মৃতি, কিংবা ডায়াবেটিসে আক্রান্ত বাবা ইনসুলিন নিবে কিনা। ধুলাবালি মিশ্রিত ইটের শহরে স্কুল খুললে ছোট মেয়েটা কার হাত ধরে পেরোবে রাস্তা। কোন অলৌকিক কল্পনা তাদের চিন্তান্বিতকে ব্যথা দেয়, আমরা এখান থেকে সেটা বলতে পারবো না। আইসিইউর বেডে চোখ বন্ধ হয়ে এলে বলা হয়নি কখনো এরকম একটা কথা, বলবার জন্য উদ্ভ্রান্ত হয়ে নিজেকে আবিষ্কার করা অক্সিজেন মাস্কের কারাগারে। তারপর হাতের দুর্বল মুঠো শক্ত করে বালিশ থেকে অর্ধেক হাত মাথা উঠিয়ে নার্সকে না পেয়ে মাথা ফেলে গঙ্গানির শব্দে বিড়বিড় করে কিছু বলে কিনা, আমরা এখান থেকে সেটা বলতে পারবো না। যখন সবকিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে, নিকট অতীতকে মনে হবে প্রাগ ঐতিহাসিক। স্মরণকালের সবচাইতে বড় অভিশাপ কিংবা জ্ঞানের অক্ষমতা, সে যাই বলি না কেন, নিয়তি কখনো যেতে পারবে না নিয়তির বাইরে। হিমালয়ের উপর দাঁড়িয়ে মহাকাশ জয় করা, রোবট শতাব্দীতে পদার্পণ করা বোকা মানুষগুলো নিত্য প্রয়োজনীয় আহার মজুত করে ইঁদুরের মতো গর্তে ঢুকে গেছে। আদি মানুষের মতো সরল পুলকিত মন নিয়ে চমকে ওঠা হকিংয়ের উত্তরসূরিরা মঞ্চের কাছে এসে ক্ষুদিরাম বোসের ফাঁসির দড়িতে মোম কেন দেওয়া হয় প্রশ্নে যেরকম চমকে উঠেছিল জল্লাদ, তেমনটা চমকে উঠেছে সকলে। লাকড়ির চুলোয় আগুন নিভে গেলে যেরকম একটা ফু দিয়ে আগুনটাকে বাঁচাবার চেষ্টা করি, বায়ুমণ্ডলে অক্সিজেনের অভাব ছিল না, তবু শ্বাসকষ্টে যাদের হৃৎপিণ্ড নিভে যায়, তারাও হয়তো বা এরকম একটা ফু দিয়ে দম নিতে চেয়েছিল, কে জানে। তারাও হয়তো বা এরকম একটা ফু দিয়ে দম নিতে চেয়েছিল।